তৃণমূলে মদ তো হয়েছে, মদ খাইছে তৃণমূলের লোক, মদ খাইছে খাইছে বলতো প্রকাশ কি বলবো ঠিক আছে। এই যে আমাদের হ্যাঁ আঙুল দিয়ে আপনি দেখান, আমাদের এই যে বিজেপি পতাকায় তৃণমূলের অস্কার ইয়েতে হয়েছে, সব তৃণমূলের ইয়েতে সব এই যে তৃণমূল গুন্ডা বাহিনী তৃণমূলের ফেলে দিয়েছে, এই যে সব পোস্টার আর পতাকা সব ফেলে দিয়েছে, খাইছে মদ খাই রং করেছে। হ্যাঁ হ্যাঁ মদ খাইছে, মদ খাই এসব করাইছে, ফেলে দিয়েছে। আরো লোক চাই, আরো 17 নম্বর বুথ গড়াই গ্রামের 17 নম্বর বুথ থেকে বলছি এই যাও তৃণমূলের লোক মদ খাইছে, মদ খাইয়ে এরকম করাইছে, ফেলে দিয়েছে। তৃণমূলের লোক মদ খাইছে, মদ খাইয়ে এরকম করাইছে, ফেলে দিয়েছে। কথা বলছি, আসুন। হ্যাঁ তাদের আসুন, হ্যাঁ গোঠায় পাঠাচ্ছি এখন। খাজানা ছিল সেটা বলছি, খাজানাটা উল্টো হয়েছে, আপনারা কখন দেখতে পেলেন এটা? এই কথাটা আমরা এখানে যাওয়ার পর দেখুন, ব্যাঙ্গাইয়ের খাঁদিঘি বাজারে এর আগেও রাতের অন্ধকারে আমাদের দলীয় পতাকা ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এবং রিসেন্ট দেখেছেন আমাদের এমপি পদপ্রার্থী অরূপদা যখন দাঁড়িয়েছেন তার লিফলেট, ফেস্টন, ব্যানার আমরা প্রতি বুথে বুথে আমাদের লাগানোর কাজ চলছে। সেরকমই সেই পতাকাকে এবং আমাদের অরূপদার সমস্ত ব্যানারকে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং যে ভদ্রলোক করছে দিনের আলোতে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে দিতে এই কাজটা করছে। তো আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করে বিষয়টা জানায়। তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ সেটা দেখেছে। কিছুদিন আগে তৃণমূলের মমতার সভাতে যাবার সময়তেও আমার হোটেলের সামনে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বাস দাঁড় করিয়ে আমাকে দেখিয়ে পেচ্ছাপ করছে, মানে কতটা নির্লজ্জ দল আপনি দেখুন। আর এই দলটা মা বোনের সম্মানের কথা বলে, মায়েদের ইজ্জতের কথা বলে। যারা মায়েদের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে তারা আবার মায়েদের ইজ্জতের দাম দেবে, এটা আপনারা আশা রাখেন কি? কারণ কেউই আশা রাখে না। এটা যতটা নোংরা দল তৃণমূল দল, এটা তার প্রকাশ্য, মানে যত দিন যাচ্ছে তার বহিঃপ্রকাশ হচ্ছে। মদ খেয়ে দিনের প্রকাশ্য আলোতে আমাদের পার্টির পতাকাতে আমাদের ফেস্টুনে হাত দেবে কেন? প্রথম প্রশ্ন এই জায়গাটায়। আমরা এর বিচার চাই। যদি অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা না নেয়, কালকেই খাঁদিঘি বাজারের জাতীয় সড়কের উপর আমরা অবরোধ করব। কারণ এই ঘটনা প্রতিনিয়ত হয়ে চলছে, একদিন আধদিন নয়। কিছুদিন আগে কুমারগঞ্জেও হয়েছে, খাঁদিঘিতে এর আগেও হয়েছে, আবারও আজকে গোটাই বাজারে এই ঘটনাটা ঘটেছে, গোটাই গ্রামেতে। কেন করবে? ক্ষমতা থাকলে চোখে চোখ দিয়ে লড়াই করুক, পতাকা ফেস্টুনের উপরে কী করতে যাবে কেন? তাদের দম থাকলে কাজ করে দেখা। 12 বছর যদি সরকারটা মুক্তবুড়ি খেয়ে পড়ে গেছে, সরকার কি আবার উন্নয়ন দেবে? সেই সরকার পশ্চিম বাংলা থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর তার ভয়ে নিজেরা কি করবে আর খুঁজে পাচ্ছে না, এদিক ওইদিক করে একে তাকে করে মদ খাওয়াচ্ছে আর বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথে শুধু সন্ত্রাসের সৃষ্টি করছে। ছেলেটা কোন রাজনীতির সাথে যুক্ত আছে? তৃণমূল করে, আবার কি?
তৃণমূলের সঙ্গে প্যাক্ট হয়ে দিনের আলোয় মদ খেয়ে এই কাজটা করেছে এবং তৃণমূল এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সব থেকে ডাওয়া মিথ্যবাদী দল তৃণমূল দল। এক্ষুনি গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন তখন ধোয়া তুলসী পাতার মধ্যে ওরা বলবে আমি জানি না, কারণ ওরা তো চোর। ওরা যখন চোরকে চোর বলবে ওদেরকে চোর বলাও চলবে না, সাধু বলতে হবে, নাহলে গায়ে ওদের জ্বালা ধরে যাবে। তেমন সত্যি কথা বলবেন, ভিডিও ফুটেজ আছে, এর আগেও আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি, এবারেও ভিডিও ফুটেজ আমরা থানায় অবিলম্বে যাচ্ছি, লিখিত জমা দেবো, ফুটেজ সহ জমা দেবো, অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। কখন হয়েছে ঘটনাটি? আজকে ঘটনাটা হয়েছে ওই 11:30 12টার দিক করে হয়েছে ঘটনাটা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোঘাট বিধানসভার মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি বিজেপি।